পোপ চতুর্দশ লিও রোমে বসবাসরত ইন্দোনেশিয়ান খ্রিস্টভক্তদের সংলাপে সম্প্রীতি গড়ার আহ্বান জানিয়েছেন। গত ২২ সেপ্টেম্বর পোপ চতুর্দশ লিও তার সাধারণ সভায় রোমে বসবাসরত এই ইন্দোনেশিয়ানদের সাথে সাক্ষাৎকালে প্রয়াত পোপ ফ্রান্সিসের ইন্দোনেশিয়ার প্রথম পৈতৃক সফরকে মনে করিয়ে দিয়ে বলেন যে তার সফরের উদ্দেশ্য ছিল রোম এবং ইন্দোনেশিয়ার কূটনৈতিক সুসম্পর্কের ৭৫ বছরের বার্ষিক উদযাপন। তিনি আরও ব্যক্ত করেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ তাদের স্বাধীনতার পর থেকেই পোপের অধীনস্থ হয়ে একসাথে পথ চলছে, আর এই সুন্দর সম্পর্ক সম্মান, শ্রদ্ধা আর সংলাপের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে রয়েছে শান্তি এবং মিলনের একাত্মতা। এছাড়া আন্তধর্মীয় সংলাপ ছিল প্রয়াত পোপ সফরের একটি গুরুত্বপূর্ণ দিক, বিশেষ করে যখন তিনি ইস্তিকলাল মসজিদে যান এবং প্রধান ইমামের সঙ্গে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন, যাতে মানবতার মঙ্গলের জন্য ঐক্য গড়ে তোলা যায়। তার এই সফরের সফলতা হল বিশ্বাস এবং শান্তির সহাবস্থান, বলেন পোপ লিও। উল্লেখ্য যে ইন্দোনেশিয়া বিশ্বের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ইসলাম জাতি। তাদের মধ্যে মাত্র ৩% খ্রিস্ট বিশ্বাসী বসবাস করে। এর মধ্যে ধর্মের পার্থক্য সমান্তরাল না থাকলেও পারস্পরিক সুসম্পর্ক বিদ্যমান রয়েছে। পোপ লিও তার বক্তব্যে প্রবাসী ইন্দোনেশীয় ক্যাথলিকদের এই ঐক্যের চর্চার আকাঙ্ক্ষা এবং সকল অভিবাসীদের স্বাগত জানানোর পাশাপাশি স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে নিজেদের সংস্কৃতির সহভাগিতা করেছেন বলে তাদের তিনি প্রশংসা করেছেন। সবশেষে সকলকে মা মারিয়ার কাছে বিশেষ প্রার্থনা করার আহ্বান জানান, যেন তিনি সবার মধ্যে পারস্পরিক সেতুবন্ধন, সংস্কৃতি এবং বিশ্বাসের মিলন ঘটাতে সাহায্য করেন।